দেখেন, আমরা শুরুতে হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলাম। এর আগে কি আপনারা কখনো অ্যাড লাইব্রেরিতে আসছেন? একবার গেছিলাম ওই বাকিদের দেখার জন্য যে কিরকম কিরকম অ্যাড চলে ওরকম দেখার জন্য গেছিলাম। হ্যাঁ, আজকেও আমরা ঠিক এই জিনিসটাই দেখব। আচ্ছা। শুরুতে অ্যাড লাইব্রেরিতে আসার পর আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়া চুজ করবেন। তারপরে এখান থেকে অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাড দিয়ে এখান থেকে হচ্ছে আপনার কি করে দিবেন, অল অ্যাড দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি সার্চ করবেন। যেমন ধরেন আমরা কি নিয়ে কাজ করব, ডিজিটাল মার্কেটিং, তাই না? হ্যাঁ ভাই। তো এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে তো অবশ্যই কাজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করলাম বাংলাদেশের মধ্যে কারা কারা ফেসবুকে অ্যাডস চালাচ্ছে, বা আপনি ওখানে লোকেশনের জায়গাতে ইন্ডিয়া দিবেন, দিয়ে দেখবেন যে ইন্ডিয়াতে কারা কারা ফেসবুকে অ্যাডস চালাচ্ছে। কারণ এখান থেকে আমি 2-4 জন কম্পিটিটর খুঁজে বের করব। ফার্স্টের কাজ কি, আমি দেখবো যে কারা কারা বাংলাদেশ থেকে ফেসবুকে অ্যাডস চালাচ্ছে। তো আমি একটু দেখি খুঁজে পাই কিনা। এখানে কি সবার অ্যাড দেখা যাবে নাকি? হ্যাঁ, এখানে বাংলাদেশে যারা ফেসবুকে অ্যাড চালাচ্ছে সবার অ্যাড দেখা যাবে। তবে আপনি এই যে এখানে কিওয়ার্ডটা হচ্ছে সঠিক দিতে হবে। যেমন আমি ফেসবুক অ্যাডস লিখছি, তো ফেসবুক অ্যাডস যদি সে না লিখে থাকে তার ক্যাপশনে বা ইয়েতে, তাহলে তো আর আসবে না, বুঝতে পারছেন? তাইলে আমি হচ্ছে শুধু ফেসবুক আচ্ছা। অ্যাডস লিখছি, একটু পরে ফেসবুক বুস্ট ওই লিখবো। ওই যেটা সার্চ করবো সেই সার্চের উপরে যেগুলো আছে সেগুলো আসবে। হ্যাঁ, সার্চের উপরে যেগুলো আছে সেগুলো আসবে। হুম। তো এখানে আমি দেখি অ্যাডস লেখা কি কি পাই। তা বুঝতে হবে আপনার এখানে যে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করবেন এটা কি হবে, অ্যাডস হবে না বুস্ট হবে না কি হবে, এটা বুঝে তারপরে কি করতে হবে। দেখেন আমি ফেসবুক অ্যাডস লিখলাম, যে কারণে অনেকগুলো হচ্ছে মানে এই রিলেটেড না, এই ধরনের অ্যাডও শো করতেছে। এখানে একটা পাইছি ফেসবুক ইউটিউব মনিটাইজেশনের, আর এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজারের একটা পাইলাম। কিন্তু আমি যেরকম চাচ্ছি, এই যে এখানে একটা পাইছি দেখেন, এখানে হচ্ছে ডিজিটাল এক্সপোজিশন। এই পেজটাতে আমরা যাব। কিভাবে যাবেন, পেজের উপরে নামের উপরে আপনার কার্সারটা রাখবেন, রাখার পরে এখানে ভিউ অ্যাডস আছে, তার অ্যাডস গুলো সব দেখতে পারবেন। গো টু পেজ, আমি এখানে গো টু পেজ দিলাম, দিয়ে তার পেজের মধ্যে আসি, একজন কম্পিটিটর পাইলাম আমি। এখন দেখেন ওরা ওদের লোগোটা দেখছেন, হ্যাঁ ভাইয়া। ওদের কভারটা দেখছেন? হ্যাঁ ভাইয়া। কভারে লেখা আছে ডিজিটাল এক্সপোজিশন দ্য স্পেক দ্যাট কি আহ, ইংলিশ ব্র্যান্ডস, ইংলিটেন ব্র্যান্ডস। ইংলিশ ইংলাইটেন ব্র্যান্ডস। মানে উল্লেখিত ইংলাইটেন, দ্যাট ইংলাইটেন ব্র্যান্ডস, ব্র্যান্ডিং, হুম। স্টোরি টেলিং, ক্রিয়েটিভিটি, কন্টেন্ট মার্কেটিং। কথা হুম। বুঝতে পারছেন? এখন হ্যাঁ হ্যাঁ ওদের ওদের দেখেন লোগোটাও কিন্তু সুন্দর, কভারটাও কিন্তু সুন্দর। আবার এখানে সোশ্যাল মিডিয়া যে পোস্ট গুলা দেখছেন, এখানে ওরা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। লেখে পোস্টারটার মধ্যে। আপনি কি আপনার বিজনেসের জন্য ডিজিটাল গ্রোথ খুঁজছেন? আমরা নিয়ে এসেছি স্মল বিজনেস ওনারদের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস। কি লেখছে, শর্ট অ্যান্ড কি এক্সপ্লেইন ভিডিও, তারপরে ফেসবুক পোস্ট পেজ বুস্টিং, দেখছেন এই যে ভিডিও। হ্যাঁ আপনি হ্যাঁ যে ভাইয়া। এখানে ওই সার্ভিসের জায়গায় শুধু সেইগুলা দিতে হবে। এক, এখানে ওরা আবার কি লেখছে দেখেন, ডক্টরদের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস, একজন ডাক্তারের পার্সোনাল ব্র্যান্ডিং এবং প্রফেশনাল ভ্যালু তৈরি করতে আমরা দিচ্ছি একসাথে সব সার্ভিস। এই যে সার্ভিসগুলো লিখে দিছে, এখানে নাম্বার দিয়ে দিছে, ডাক্তারের একটা ছবি দিয়ে একটা ডিজাইন করে দিছে। এখন এই ডিজাইনটা কি খুব কঠিন? পারবেন না, আমি শেখাইছি যে ডিজাইন করতে হ্যাঁ হ্যাঁ পারবেন হ্যাঁ না, ভাই, পারা যাবে পারা যাবে। সিম্পল কিন্তু। তারপরে এই তাইলে হচ্ছে উনি কে, উনি হচ্ছে আপনার কম্পিটিটর। তো উনি কাদের জন্য সার্ভিস দিচ্ছে দেখলেন তো নাকি? এক হচ্ছে ডক্টরসের ডাক্তারদের জন্য। জন্য, আর এখানে হচ্ছে স্মল বিজনেস যারা, তাদের জন্য। কথা কি হুম বুঝে হুম। আসছে? কয়টা হ্যাঁ পাইলাম? ভাইয়া। দুইটা। একটা হচ্ছে যারা স্মল বিজনেস করতেছে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা ডাক্তার তাদের জন্য। তার মানে আপনার টার্গেটও এরকম থাকবে যে আমি যারা ডাক্তার তাদেরকে সার্ভিস দিব, যারা স্মল বিজনেস করে তাদেরকে সার্ভিস দিব। আমরা একটা পেজ পাইলাম, তাই না, যারা হ্যাঁ ভাই। ফেসবুকে চালাচ্ছে।
এখন আরো পেজ দেখি পাই কিনা, যদি না পাই আমরা কিওয়ার্ড যে এটা চেঞ্জ করবো এখন, চেঞ্জ করে দেবো। বুস্ট লিখে এখন, ঠিক আছে, লিখে এন্টার করলাম। আচ্ছা, আমি পাই নাই তেমন কিছু এটাতে, তো আমি এখান থেকে বাংলাতে লিখে দিব বুস্ট, বুঝতে পারছেন? আচ্ছা, বাংলাতে লিখে দিব ভাই বুস্ট। বুস্ট। বুস্ট লিখে আমি সার্চ করলাম, দেখবেন আমার কাছে অনেক অ্যাডস আসতেছে এই রিলেটেড। এই যে দেখছেন, এই বুস্টের যখন লেখা দিলাম বুস্ট, তখন অনেক অ্যাড আসতেছে। ফার্স্টে একটা পাইলাম, দেখেন এখানে একটা পাইছি, দেখি ওরা কি করে। আচ্ছা দেখেন, এখানে একটা ছাড়ছে, আহ এগুলো থেকে একটু সাবধান থাকবেন। দেখেন, আচ্ছা এখানে আপনারা বলেন তো, ওর পেজে নাই কোনো ফলোয়ার, হ্যাঁ, প্রোফাইলে একটা সিম্পল পিকচার দিয়ে রাখছে, নাই কোনো কভার, নাই কোনো আহামরি ডিজাইনের কোয়ালিটি, ওরে দেখলে কি ভালো মনে হয় না বাটপার মনে হয়? বাটপারি মনে হচ্ছে। বাটপারি মনে হচ্ছে। তো এইসব থেকে দেখে বুঝতে হবে যে আসলে কারা ভালো, কারা বাটপার, ঠিক আছে? ও কিন্তু বাটপার, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ প্রফেশনালি কাজ করবেন একটা পেজে ঢুকলে, আচ্ছা এই পেজটাতে ঢুকলেই তো বোঝা যাচ্ছে পেজটা প্রফেশনাল, কাজ জানে, উনি কাজ জানেন। কাজ জানে, প্রফেশনাল। এখন প্রফেশনাল। এখন আপনি আপনি এটা চিন্তা করতে হবে যে এই যে ওর পেজে ঢোকার পরেই আপনি বুঝে ফেললেন যে ও বাটপার হইতে পারে বা বাটপার, তাহলে আপনার ক্ষেত্রেও তো এটা আপনি বুঝতে হবে যে আপনার পেজে কেউ যখন ঢুকবে তখন ও হচ্ছে ওইটা বুঝবে যে আপনি ভালো কাজ জানেন না ভালো কাজ জানেন না, ঠিক আছে? এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। আপনার এনশিওর করতে হবে। যেখানে একটা পেজ আছে বুস্ট এজেন্সি বিডি, দেখেন ওদের দেখেন লাইক ফলোয়ার কতগুলা, 1,86,000। 1,86,000। তো 1,86,000 লাইক ফলোয়ার, ওদের সার্ভিসটা কেমন হবে? ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। ডিজাইন গুলো তো মনে হচ্ছে প্রফেশনাল। ডিজাইন গুলো আগের তুলনামূলক ভাবে একটু কম হইলেও মানে বাট বোঝা যাচ্ছে যে ওরা এই রিলেটেড কাজ কাজ করে। জানে, হ্যাঁ, এই রিলেটেড কাজ করে। দেখেন ওরা কি লেখছে, রিয়েল ডলার দিয়ে বুস্ট করুন ব্যবসার বিক্রয় বাড়ান, আমাদের সার্ভিস সমূহ পেজ প্রমোট, পোস্ট, ভিডিও পোস্ট, টার্গেট অডিয়েন্স, পেজ সেটআপ, পার্সোনাল ব্লগ পেজ প্রমোট। আমরা সব সময় চিন্তা করি আমাদের ক্লায়েন্টকে হ্যাপি রাখতে এবং সবচেয়ে বেশি সবার চেয়ে ভালো রেজাল্ট এনে দিতে, বুঝতে পারছেন? এই যে ওরা যে একটা পোস্টার ডিজাইন করছে, পারবেন না একদম সিম্পল পোস্টারটা ডিজাইন করতে? ভাই পারা যাবে, এগুলো পারা যাবে। আচ্ছা, এইটাই হচ্ছে কাজ। তো আপনাকে এরকম একটা পেজ সেট আপ করতে হবে। সেট আপ করার পর আপনি হচ্ছে এইভাবে একটা পোস্টার বানাইতে হবে, তারপরে যায়া আমরা অ্যাড রান করব, বুঝতে পারছেন? এখন তাইলে জানো। 1 নাম্বার কাজ তো অ্যাড অ্যাকাউন্ট লাগবে অ্যাড চালাইতে গেলে, বাট অ্যাড চালানোর আগে আপনার তো নিজের পার্সোনাল একটা বিজনেস লাগবে, তাই না? তো হ্যাঁ, পার্সোনাল হ্যাঁ, আপনার তো আর দোকান নিয়ে বসতে হবে না, আপনার ফেসবুকেই একটা দোকান খুলতে হবে। তো ফেসবুকে আপনি একটা দোকান খুলেন, কিভাবে খুলবেন? আপনি হচ্ছে ফেসবুকে এই যে লোগো কভার দিয়ে একটা কি করেন, পেজ তৈরি করেন এবং এইভাবে প্রফেশনালি সুন্দর করে একটা ডিজাইন দেন, পেজের সেটআপ দেখাইছি, যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ পেজের সেটআপ করেন, করে আমাকে গ্রুপে সাবমিট দিবেন যে আমরা পেজ কমপ্লিট হয়ে গেছে, আমরা পেজ করে ফেলছি। দেন আমি হচ্ছে ওই পেজ থেকে কিভাবে কাস্টমার বের করে নিয়ে আসবেন এই জিনিসটা দেখাবো। এখন ধরেন কাস্টমার বের করে নিয়ে আসতে হইলে আমাদের বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন ধরনের কাস্টমার আমরা পাবো, এন্ড কাস্টমারের তো হুম, রান দিতে হবে, তাই না? কাজ পাইলে তো কাজ করতে হবে। যেমন হ্যাঁ, হ্যাঁ, ধরেন হ্যাঁ। অনেক কাস্টমার আমরা পাবো হেলথ বিজনেস নিয়ে কাজ করতেছে, ট্রাভেল নিয়ে কাজ করে, ফুড, ক্লথিং, বুকস, কসমেটিক্স, সার্ভিস বেসড, বেবি আইটেম বিজনেস, এগুলো নিয়ে কাজ করতেছে।
এই যে যারা এক একটা বিজনেস নিয়ে কাজ করতেছে ওদের সবার তো আর টার্গেটিং এক না, তাই না? সবার কাস্টমার হ্যাঁ, আলাদা, টার্গেট আলাদা। আলাদা। হ্যাঁ, কারণ আপনার বেবি আইটেম নিয়ে যে কাজ করে ও তো বাচ্চার মা বা বাচ্চার বাবারে টার্গেট করে অ্যাড দিতে হবে। সার্ভিস বেসড হ্যাঁ, যারা বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করে তাদেরকে সার্ভিস বেসড দিতে হবে। কসমেটিক্স যারা মেয়ে মানুষ কিংবা হচ্ছে ধরেন হচ্ছে একটু সৌন্দর্য বেশি পছন্দ করে, সাজুগুজু বেশি পছন্দ করে, তাদেরকে টার্গেট করতে হবে। বুক বিজনেস, বুক মানে হচ্ছে যারা স্টুডেন্ট বই পড়তে পারে বা কোনো ব্যবসায়ী বা যে রিলেটেড বই ওই রিলেটেড কাস্টমারকে সাজেস্ট করতে হবে। ক্লথিং, আপনার ক্লথিং তো আর একটা দুইটা না, পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস বিভিন্ন আছে। তো এইটা টার্গেটিংটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে ফুড বিজনেস, ট্রাভেল বিজনেস, হেলথ বিজনেস প্রত্যেকটার জন্য একই বিষয় প্রযোজ্য। এখন এই যে টার্গেটটা আমরা করব, এই টার্গেটটা করতে হইলে অবশ্যই আপনার কি লাগবে? অ্যাড রান করতে গেলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। যেমন হ্যাঁ, ধরেন আমি হচ্ছে আমার ফেসবুক আইডিতে আসলাম, আসার পর এখান থেকে 9 ডটে আসলাম। 9 ডটে আইসা আমি হচ্ছে এই যে আমার এখানে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজার রাইট ক্লিক করে আমি হচ্ছে অ্যাডস ম্যানেজারে আসলাম। ধরেন একটা অ্যাডস রান করার জন্য আমি অ্যাডস ম্যানেজারে ঢুকলাম। তো আপনার যদি অ্যাডস ম্যানেজার না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাডস রান করবেন, তাই না? তো অ্যাডস ম্যানেজার হুম, থাকতে হবে। যেখানে আমার অনেকগুলো অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস অ্যাকাউন্ট আছে, ধরেন আমি হচ্ছে এখান থেকে এই অ্যাডস অ্যাকাউন্টটা বেছে নিলাম। এখান থেকে হচ্ছে আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই। আমরা ওই অ্যাডস অ্যাকাউন্টের ক্লাসে আমি বুঝাইছি যে কোনটা কি, কোন অপশন কেমনে কি, শুধুমাত্র অ্যাডস রান করে দেখাই নাই। তো আমরা অ্যাড রান করার জন্য এখানে যে গ্রিন বাটনটা আছে প্লাস ক্রিয়েট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে তারপর হচ্ছে ভাই আমাদের আপনার হচ্ছে এখানে যে তিনটা অপশন আসবে। এতগুলো অ্যাড চলছে, যেগুলো কি একটা পেজেরই অ্যাড? আচ্ছা, একটু সময় নিতেছে, দেখেন। তো এখানে আমরা যখন ক্রিয়েটে ক্লিক করলাম, এখানের মধ্যে আপনার অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে? অনেকগুলো অপশন এখানে এরকম তো আসার কথা না, একটু চেঞ্জ আসবে। ক্যাম্পেইন, ফেসবুক আপডেট করলো নাকি, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। কারণ এখানে তিনটা ধাপ থাকে। প্রথম হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, তারপরে হচ্ছে অ্যাড লেভেল। আচ্ছা, এই যে এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পেইনস, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। বুঝতে পারছেন? এই তিনটা ধাপ আচ্ছা, পার হওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডে যাই। তো এখানে আমি আচ্ছা। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ওয়েট করি। এখন ক্লিক করলে ভাই এরকমই অপশন আসে। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুকের মেবি আপডেট হয়েছে একটু আগে, আমি করছিলাম এরকম আসে নাই। যাক, এখন ফেসবুকের আপডেটের কারণে এই জিনিসটা আসছে। ফেসবুক হচ্ছে ওই যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা উঠায় দিছে। এখন ডিরেক্ট হচ্ছে ক্যাম্পেইন, ম্যানুয়ালি ক্যাম্পেইন সেটআপের অপশন দিয়ে দিছে। তো এখানে দেখেন, এখানে অ্যাওয়ারনেস আছে। প্রথমে হচ্ছে আপনার বাইং টাইপটা সিলেক্ট করতে হবে। বাইং টাইপ অবশ্যই সবসময় অকশন থাকবে, ঠিক আছে? রিজার্ভেশন এটা থাকবে না। সবসময় কি দিবেন? অকশন দিবেন। তার মানে এটা কি? ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া। অকশন দেওয়া মানে কি? এটা ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া। মানে ফেসবুক যখন ভালো পারফরমেন্স দেখবে তখন মানে ফেসবুক ওই আপনার যে বাজেট ওই অনুযায়ী মানুষের কাছে দেখাবে এবং ওই অনুযায়ী আপনার কনভারসেশন রেটটা কম বেশি রাখবে। আর যখন রিজার্ভেশন দিবেন তখন মনে করেন অনেক টাকার আপনার যদি 1 লাখ ডলারের অ্যাড হয় বা $10,000 অ্যাড হয়, তাইলে আপনি রিজার্ভেশন দিলেন যে আমার অত ডলারে
মানে একটা পার্সেন্ট হইতেই হবে এরকম। তো আমরা যেহেতু কম বাজেটের অ্যাড গুলো অধিকাংশ ক্লায়েন্টরাই রান করে, সেক্ষেত্রে সবসময় অপশন দেওয়াটাই ভালো। তারপরে আচ্ছা এখানে আপনার আছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে কি, অ্যাওয়ারনেস মানে শুধু জানান দেওয়া। ধরেন আপনি হচ্ছে কোনো একটা পোস্ট করলেন ফেসবুকে, আপনার উদ্দেশ্য সেলস করা না, উদ্দেশ্য শুধু মানুষ যেন আপনার অ্যাড্রেসটা সম্বন্ধে জানে, জানে। হ্যাঁ আপনার সম্পর্কে জানে, আপনি কি করতেছেন এটা জানে, এবং আপনি যেই পোস্টের মাধ্যমে বুস্ট করছেন বা অ্যাড রান করছেন ওইটাতে যেন বেশি লাইক কমেন্ট শেয়ার এগুলো পড়ে। বুঝতে পারছেন? এটা আচ্ছা, হচ্ছে কিসের কাজ? অ্যাওয়ারনেস এর কাজ। আপনি শুধু জানান অ্যাওয়ারনেস। দিলেন। কথা কি বুঝতে পারছেন? তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিস্টেম এটাই আসলে। সিস্টেম হচ্ছে ফার্স্টে আপনি কোনো একটা পোস্টের অ্যাওয়ারনেস বুস্ট করেন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করলে কি হয়, দেখা গেল আপনার ওই পোস্টে যখন অনেকগুলো লাইক কমেন্ট শেয়ার হবে, দেন ওইটা যখন আপনি অ্যাড রান করবেন, দেন ওই পোস্টটা মানুষ দেখে ট্রাস্টেড মনে হবে যে না অনেক লাইক কমেন্ট শেয়ার হয়েছে। ঠিক আছে? এবং ওইটা অলরেডি আপনি ওখান থেকে একটা কাস্টমার সিলেক্ট করে নিতে পারবেন। যারা লাইক কমেন্ট করছে তারা তো অবশ্যই ইন্টারেস্টেড, তাই না? এখান থেকে আপনি কি টার্গেট অডিয়েন্সটা বের করে নিতে পারবেন। কথা কি বুঝে আসছে? এই জন্য হ্যাঁ, হ্যাঁ, প্রথম হ্যাঁ। অ্যাওয়ারনেস অ্যাড রান করা প্রয়োজন। যেহেতু আমি যেটা এখন ক্যাম্পেইনটা রান করব, অলরেডি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা হয়েছিল, দেন আমি এটা এখন ডিরেক্ট সেলস এর জন্য করব। এখন দেখেন দ্বিতীয়টা আছে ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে ধরেন আপনি ওয়েবসাইটের একটা লিংক এড করবেন, সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, বা হচ্ছে আপনি এটা মেসেজের জন্য করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ এর জন্য করা যাবে। এই ট্রাফিকের মূল কাজই হচ্ছে ধরেন এটা ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনার জন্য বা একটা লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে ট্রাফিকের কাজ। ভিজিটর নেওয়া, এটি হচ্ছে কি ট্রাফিকের মূল কাজ। এখন আপনি ট্রাফিকের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার অ্যাড ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে মেসেজ আসার মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ কম ঢুকবে, বেশি ঢুকবে না। তো তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট যেটা, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর জন্য বা কলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কল বাটন দিয়ে যদি অ্যাড রান করতে চান, তাহলে এঙ্গেজমেন্ট দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। আর লিড হচ্ছে এটা ফেসবুক আপনাকে একটা ফ্রম মানে আপনি ডেটা নিতে পারবেন আপনার যে অডিয়েন্স আছে তাদের তথ্য আপনি নেওয়ার জন্য কোন একটা পোস্টার বা একটা ভিডিও দিয়ে ফেসবুকের ফর্মের মধ্যে রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন যে নাম, মেইল, নাম্বার এগুলো লাগবে। তো ওনার সামনে উনি ক্লিক করলে নাম, মেইল, নাম্বারটা দিলে পরে ফর্মটা সাবমিট করলে আপনি ওই তথ্যগুলা পাবেন। এটা হচ্ছে লিড। আর অ্যাপ প্রমোশন হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ থাকে তাহলে ওইটা প্রমোশন করতে পারবেন। আর সর্বশেষ হচ্ছে সেলস। এই সেলস এরটাও হচ্ছে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা কল বাটন দিলে ভালো মেসেজ কল আসবে, কিন্তু এখানের মধ্যে এটা হচ্ছে ওয়েব পারচেজের জন্য অনেক ভালো। এখানে আপনার কোন একটা ওয়েবসাইট আছে, সরাসরি কোন একজন ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনবে, ওয়েবসাইটে আপনার একদম দেখেছে যে পেমেন্ট নাম্বার টাম্বার সব অ্যাড করা আছে, জাস্ট হচ্ছে সে পারচেজ করে সরাসরি সে কিনে নেবে। এই সেলসটা মূলত ওয়েব পারচেজ, সরাসরি মানে আপনার কোনো কিছু করতে হবে না, সরাসরি কাস্টমার কিনে নেবে। এটার জন্য হচ্ছে সেলসটা অনেক ভালো। তো আমরা হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট দিয়ে একটা অ্যাড রান করব। ফার্স্টে এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। তো আচ্ছা এইখানে দিছে দেখেন, এখানে দিছে হচ্ছে আপনার আগে এখানে লেখা ছিল অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এই যে এখানে লেখা দিছে দেখেন ইনক্লুড অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। কিছু আপডেট হয়েছে ফেসবুক, এই আপডেট গুলো আমার দেখতে হবে, স্টাডি করতে হবে। তো আমরা সবসময় এই অপশনটাই রাখি না। আমরা সবসময় হচ্ছে নিচের ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এইটাতে ক্লিক করি বা ম্যানুয়াল ভাবে আমরা ক্রিয়েট করি। এটা হচ্ছে ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া ভাই যে ভাই আপনি কি লিডটা ক্লিক করেছেন? লিড অপশনটা ক্লিক করেছেন? এঙ্গেজমেন্ট, হ্যাঁ এঙ্গেজমেন্ট। আচ্ছা, 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 তো আমরা হচ্ছে এখানে সবসময় ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এইটা সিলেক্ট করব, ম্যানুয়ালটা সিলেক্ট করব। কেন ম্যানুয়ালটা আচ্ছা, করব? আচ্ছা, কারণ উপরেরটা দিলে হচ্ছে ফেসবুক তার কর্তৃত্ব নিয়ে নেয়। মানে সবসময় হচ্ছে ফেসবুক এই জিনিসের কর্তৃত্ব নিয়ে নেয়, যে ফেসবুক যখন যেটা খুশি সেটা করবে, যত ডলার কাটার সেটা কাটবে। আমরা চাচ্ছি না যে ফেসবুক আমাদের কর্তৃত্ব নেক। আমরা চাচ্ছি যে আমরা ম্যানুয়াল ভাবে ক্যাম্পেইন করব,
ফেসবুক হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করুক। সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে ওই যে উপরে দেখেন 3টা অপশন আসছে, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। ঠিক আছে, নেক্সট দিলে একটা একটা চেঞ্জ হবে। এখানে এইখানে আচ্ছা ফার্স্টের পেজে আপনার কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনি মনে রাখার জন্য 01 দিয়ে দেন। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য আমি 01 দিয়ে দিলাম। তো এখানে দেখেন বাইং টাইপ শুরুতে অপশন ছিল, এখানে আবার এটা শো করছে। ক্যাম্পেইন অবজেক্টিভ, এই যে আমরা এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ কি নিছি এটা এখানে আবার শো করতেছে, চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি লিড, অ্যাপ প্রমোশন, সেলস, অ্যাওয়ারনেস, ট্রাফিক নিতে পারবেন, সমস্যা নাই। এখানে আবার অবজেক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে চাইলে আপনি অপশন বা রিজার্ভেশন দিতে পারবেন। তো আমি এখানে আর কোনো কাজ দেখি না, ডিফল্ট হিসেবে প্রথমে আমরা যেটা করে আসছিলাম এইটাই থাকবে, জাস্ট এখানে আমরা 01টা দিলাম, তারপর এখানে নেক্সট দিচ্ছি। তার মানে ক্যাম্পেইন লেভেলে আমাদের তেমন কোনো কাজই নাই। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিব, আমি নামটা যেটা আছে ওইটাই রাখলাম, আর এখানে জাস্ট হচ্ছে অ্যাড সেটের জায়গাতে আমি আবার 01 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড সেট 01। তো এখানে আরেকটা কাজ করতে পারি, ক্যাম্পেইনটা আপনি কোন পেজের জন্য করতেছেন। ঠিক আছে, এই নিউ এঙ্গেজমেন্ট না দিয়ে আপনি পেজের নামটা দিতে পারেন। ধরেন আমি হচ্ছে 9 স্কিলের জন্য একটা ক্যাম্পেইন করব, তো আমি 9 স্কিল আইটি লেখা দিলাম, দেন নামটা আমি কপি করে হাতে রাখি। অ্যাড সেটে আসলাম, আসার পরে সেম ভাবে এঙ্গেজমেন্ট অ্যাড সেটে টুকু ঠিক থাকবে, 9 স্কিল আইটি অ্যাড সেট, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা ক্যাম্পেইন কোনটা অ্যাড সেট। এখান থেকে হচ্ছে আমি মেসেঞ্জিং ডিরেকশন মানে কি করব আমি আসলে, এটা আমি হচ্ছে মেসেজ, এই যে মেসেজ আসে এখন পর্যন্ত, এখান থেকে আপনি পেজ পছন্দ করবেন যে কোন পেজে আপনি অ্যাড রান করতে চান। এখানে পেজ গুলো শো করবে, আমি 9 স্কিল দিলাম। তো পেজ গুলো কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডিতে থাকতে হবে। তো আমি থাকতে 9 হবে। স্কিল 9 স্কিলটা পছন্দ করে নিলাম। এখন 9 স্কেলটা নেওয়ার পর এখানে আমি চাচ্ছি শুধু আমার হোয়াটসঅ্যাপে আসুক মেসেজ, বা আপনি চাইলে ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারবেন, আমার এখানে কানেক্ট করা নাই। আমি মেসেঞ্জারটা উঠায় দিলে এখানে দিতে পারবো, শুধু আমার হোয়াটসঅ্যাপে থাকবে, মেসেঞ্জারে থাকবে না। ঠিক আছে, এই দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পারফরমেন্স গোল দেওয়া আছে, এটা উপরে যেটা আছে এটাই থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটাই থাকবে। তারপরে হচ্ছে বিট কন্ট্রোলটা এটা ফেসবুকের হাতে দিয়ে দিলাম। মেটা যখন হচ্ছে ভালো রেজাল্টের জন্য যত কাটা দরকার মনে করবে মেটা তত কাটবে, আমরা বললে দিব না যে অত কাটো বা অত মানে কাটলে ভালো, এটা আমরা বললাম না। আর এখানে হচ্ছে আপনার বাজেটের বেলায় দুইটা আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট যদি $5 থাকে তাহলে আপনার ডেইলি $5 করে কাটবে, আর আপনি যদি লাইফ টাইম দেন সেক্ষেত্রে এখানে লাইফ টাইম ধরেন আমি হচ্ছে 4 দিনের জন্য চালাবো, $10 কাটবে বা $20 কাটবে, তাহলে এইভাবে দিতে পারেন, লাইফ টাইম 4 দিন চলবে, $20 কাটবে। ঠিক আছে, আমরা ডেট তো এখনো দেই নাই, তো আমি হচ্ছে অধিকাংশ সময় লাইফ টাইম বাজেটটাই দেই। তারপর হচ্ছে এখানে 4 দিনের জন্য চালাবেন, তা 4 দিনে চালাইলে 20 মে স্টার্ট হইলে শেষ হবে কত, 24 মে। তো 20 মে কয়টা বাজে স্টার্ট হবে, ধরেন 21টা 42-এ, তাহলে শেষ হবে 24 মে। তাহলে এখানে যে আমরা 24 মে দিয়ে দিলাম, তার মানে কি 24 মে এই কয়েকদিনে আপনার কত কাটবে, $10 কাটবে। লাইফ টাইম বাজেট হচ্ছে কত, $10। এই হচ্ছে বাজেট এন্ড শিডিউল এটা। তারপরে এখানের মধ্যে আছে হচ্ছে আপনার এখানে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার শিডিউল করতে পারবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাড চলবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে আজ যে 4 দিন আমি অ্যাডটা চালাবো, ওই 4 দিন হচ্ছে সকাল থেকে রাত অতটা পর্যন্ত অ্যাড চলবে, আমি চাইলে এটা করে দিতে পারবো। যেমন ধরেন হচ্ছে এখানে আমি চাচ্ছি যে আপনার ধরেন আমরা হচ্ছে এম টু এম বলতে এখানে আপনার রাত 12টা থেকে আমি চাচ্ছি যে রাত 12টা থেকে এই যে 12, 1টা 2টা পর্যন্ত চলবে। ঠিক আছে, রাত 12টা থেকে 2টা পর্যন্ত চলবে, এখানে চলে আসলে কিন্তু 3টায় চলে আসতো। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে আপনার রাত 9টা থেকে যে রাত 9টা থেকে
আপনার 11টা পর্যন্ত চলবে, রাত 9টা থেকে 11 থেকে আপনার 2টা পর্যন্ত চলবে রাত্রে। আবার PM এ যদি হিসেব করি তাহলে হচ্ছে ধরেন আবার হচ্ছে দিনে বা রাত্রের পরে এখানে হচ্ছে আপনার 12টা থেকে আমি চাচ্ছি যে একটা 2টা PM 6টা 9টা এই সময় চলবে। চলবে না কতটুকু, আহ, রাত 3টা থেকে একদম হচ্ছে ভোর 8টা, সকাল 8টা পর্যন্ত এই সময়টাতে আমার কোনো অ্যাড চলবে না। তো আমি সপ্তাহে প্রত্যেক দিনই এই টাইমটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ এই সময়টাতে মানুষ বেশি অনলাইনে থাকে না, বিধায় আমি এই সময়টাতে অ্যাড চালাবো না। বুঝতে পারছেন? আপনি কি করতে পারবেন? টাইম শিডিউল করে দিতে পারবেন। তো দেখেন আমি হচ্ছে 7 দিনই করে দিচ্ছি, যদিও আমার হচ্ছে 7 দিন তো লাগবে না, আমার 4 দিন পর্যন্ত অ্যাড চলবে। তার মানে কি, যে সময়টাতে মানুষ লাইনে থাকে না। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারবেন, যে এভরিডে করে দিতে পারবেন, তাইলে হচ্ছে এটা সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, এখানে সব না করে এভরিডে তে দিয়ে দিলে এখানে সবগুলো একসাথে সিলেক্ট হবে। তো দেখেন আমি হচ্ছে কয়টা থেকে দিলাম, ধরেন এখানে হচ্ছে 9টা থেকে দিলাম, আর এইটুকু সময় হচ্ছে আমার অ্যাডটা চলবে না। বুঝতে পারছেন? আর আপনি যদি না চান তাইলে হচ্ছে এটা উঠায় দিবেন, তাইলে আর এটা শিডিউল হবে না। তো শিডিউল হইলে যে এক্সট্রা বেনিফিট আছে তা না, এটা ফেসবুক আপনার কনভারসেশন হইলেই ডলারটা কাটে, তাছাড়া কিন্তু কাটে না। তো আপনি চাইলে শিডিউল না করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে বাজেট শিডিউলিং বা হচ্ছে আপনার অ্যাড শিডিউলিং, অ্যাডটা কখন চলবে না চলবে এটা দিয়ে দিলেন। আর তারপরে হচ্ছে আপনার এখানে, আচ্ছা এখানে দেখেন আপনি বাজেটও শিডিউল করতে পারবেন, যদি আপনার এখানে ডেইলি বাজেট থাকে। আপনি যদি ডেইলি বাজেট দেন তাহলে এখানে বাজেটটা শিডিউল করে দিতে পারবেন। যেমন হচ্ছে আপনার ডেইলি বাজেট দিলে, এই যে দেখেন আমি এখানে ডেইলি বাজেট দিলাম, মানে হচ্ছে প্রতিদিন $5 করে করা যাবে। আগে বাজেট শিডিউলটা আপনার হচ্ছে মিউট অবস্থায় ছিল, মানে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা বাজেট শিডিউলে কোনো কাজ করতে পারতেছি না, এটা হচ্ছে ক্লিক করার মতো অবস্থায় নাই। যখন হচ্ছে আমরা ডেইলি বাজেট দিলাম তখন এটা ক্লিকেবল হয়ে গেছে, তার মানে এখন আপনি এই যে বাজেট শিডিউলে ক্লিক করতে পারতেছেন। তো এখানে যদি আমি বলি যে আমার হচ্ছে শুরু হবে 21 তারিখ থেকে, এত টাইম সিলেক্ট করে দিতে পারবেন, শেষ হবে এত তারিখে, ঠিক আছে, কত ডলার কাটবে। তো এখানে আপনি চাইলে যে এত ডলার কাটবে, যে আজ 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এত কাটবে, এটা আপনি এরকম ভাবে শিডিউল করে দিতে পারবেন, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত কত কাটবে। ঠিক আছে, এটা আপনি কি করতে পারবেন, এখান থেকে শিডিউল করে দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমরা ফেসবুকের হাতে ছেড়ে দিই। এখানে শিডিউল করবো না, কথা বললেন না, কথা বললেন না, কেউ মিউট করেন। তো এটা আমরা শিডিউল করবো না, এখানে ফেসবুকের হাতে দিয়ে দিব, আমি ডেইলি বাজেটে রাখলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ডেইলি বাজেটে দিয়ে দিলাম, 20শে মে থেকে 24শে মে পর্যন্ত এতটাই স্টার্ট হবে, এতটাই শেষ হবে। তারপরে হচ্ছে আমাদের যে কাজ, এটা হচ্ছে আমরা তো এটা দেখলাম অ্যাড শিডিউলিং কটা থেকে কটা পর্যন্ত চলবে। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, যে জিনিসটা, এই অডিয়েন্স কন্ট্রোলটা আমাদের এখানে কি করা যাবে, যেমন আপনি হচ্ছে কি সি অডিয়েন্স কন্ট্রোল অ্যাডভার্টাইজিং সেটিংস, এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে আপনার যে সেভ করা অডিয়েন্স গুলো থাকবে এখানে শো করবে, যেমন আমার 9 স্কিল আইটি সেভ করা অডিয়েন্স আছে, তারপরে বিভিন্ন সেভ করা অডিয়েন্স আছে। তো আমি সেভ অডিয়েন্স দিচ্ছি না, ম্যানুয়ালি আমি হচ্ছে সেট আপ করবো। তো এখানে অডিয়েন্স কন্ট্রোলটা এখানে আছে, যাই হোক এটা হচ্ছে আপনার যদি সেভ অডিয়েন্স থাকে এখান থেকে দেখতে পারবেন। তারপরে আসেন লোকেশনে, আমি হচ্ছে লোকেশন, এখান থেকে আপনি চাইলে যে কোনো লোকেশন দিতে পারবেন। ধরেন বাংলাদেশের যদি কোনো জেলাতে দেই, বা ইন্ডিয়া, ধরেন আমি ত্রিপুরাতে অ্যাড চালাবো, তাহলে আমি চাইলে এখান থেকে ত্রিপুরাও দিতে পারবো। ঠিক আছে, সরি একটা কল আসছিল। তো আমি যদি চাই ত্রিপুরাতে দিতে, তাহলে আমি এখান থেকে ত্রিপুরা দিতে পারবো। ধরেন আমি হচ্ছে চাইলে USA দিতে পারবো। ঠিক আছে, এই যে ইউনাইটেড স্টেট, আপনি চাইলে বাংলাদেশের পাশাপাশি ইউনাইটেড স্টেটও দিতে পারবেন। আবার আপনি চাইলে ধরেন বাংলাদেশের কোনো একটা জায়গায় আপনি হচ্ছে এক্সক্লুড করবেন,
আপনি হচ্ছে এটা দিতে চাচ্ছেন না, তাইলে হচ্ছে এখান থেকে আপনি এই যে ড্রপটা নিয়ে ধরেন আমি বাংলাদেশের মধ্যে ঢাকায় দিব না, আপনি ঢাকার উপর ছেড়ে দেন, ঢাকার কত কিলো পর্যন্ত আপনি দিবেন না, বা এটা নিয়ে ধরে এটা রিমুভ করলাম। এটা হচ্ছে আপনার পয়েন্ট অনুযায়ী ধরে ধরেন ঢাকার কোথায় আপনি দেখাবেন না, এটা হচ্ছে ধরে ধরেন এই ড্রপ পিনটা ধরবেন, ধরার পর ধরেন ঢাকা একদম একদম মধ্যবর্তী স্থানে আমি দেখাবো না, কত কিলো পর্যন্ত দেখাবেন না, এই যে লাল কি করে দেবেন, এক্সক্লুড করে দিবেন, তাহলে হচ্ছে এটার এই ঢাকার এত জায়গাতে আর দেখাবে না। তো আপনি তার চাইলে মানে একটা ঢাকা ছাড়া বাকি জায়গায় দেখাবে নাকি? ঢাকা ছাড়া বা ঢাকার হচ্ছে 41 কিলো বা 50-80 কিলো পর্যন্ত আছে, আপনার ঢাকার ও 80 আচ্ছা কিলো আচ্ছা পর্যন্ত ছাড়া বাকি জায়গাগুলোতে দেখাবে। তো আপনি চাইলে এভাবে আচ্ছা আচ্ছা। উপজেলাও সিলেক্ট করতে পারবেন, আবার মাইনাসও করতে পারবেন। তো আমি হচ্ছে আমার চালাবো হচ্ছে আমার 9 স্কিল আইটি ইনস্টিটিউটের 20 কিলো পর্যন্ত। তো ধরেন আমি হচ্ছে 9 স্কিলস লিখলাম, 9 স্কিলস, সরি, এই যে 9 স্কিলস আইটি ইনস্টিটিউট লেখার পরে এখানে হচ্ছে যে আমার 9 স্কিল আইটি ইনস্টিটিউট হবিগঞ্জের যে জায়গাতে শো করতেছে। তো আমি চাচ্ছি আমার 9 স্কিল আইটির 20 কিলো পর্যন্ত অ্যাড চলুক। তো এখান থেকে হচ্ছে আমি 20 কিলো পর্যন্ত দিয়ে দিলাম, কিসের, আমার 9 স্কিল আইটির আশেপাশে 20 কিলো পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে আপনার লোকেশন। তারপর হচ্ছে এই অ্যাডভান্স অডিয়েন্স, এই অ্যাডভান্স অডিয়েন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে এখানে দেখেন প্লাস আইকন আছে, অডিয়েন্স সাজেশন অপশনাল, যেটা হচ্ছে ফেসবুকও আপনারা দিবে কিছু, আপনিও ফেসবুকে কিছু দিবেন, দুইজনে মিলে একটা অডিয়েন্স সেট আপ করবেন। এটা ফেসবুকের মতামত অনুযায়ী কিছু কি করবে, দিবে, আর আপনার মতামত অনুযায়ী আপনি কিছু দিবেন। আর এখানে আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স, আর এখানে ইউজ অ্যাভারেজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, মানে কি আপনি যেটা দিবেন ওইটা হবে, ফেসবুক যেটা, পানি খাওয়া, ফেসবুক যেটা রিকমেন্ড করবে সেটা হবে। তো আপনি সবসময় অরিজিনাল একদম এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স যেটা, এটা না দিয়ে কিছুটা ফেসবুকের উপর ছেড়ে দিবেন, ঠিক আছে? কারণ আমরা যতই টার্গেটিং করি ওইটা ফেসবুক যদি না মানে কি করে, ফেসবুকের অনুযায়ী না কি করে, এখনো অতটা অ্যাডভান্স হয় নাই, যেটা হচ্ছে একদম পারফেক্ট কাস্টমারের কাছে যাবে না, সেই কারণে আমরা হচ্ছে ফেসবুকের হাতে কিছুটা ছেড়ে দিব। এখানে এটাতে ক্লিক করলাম, প্রথমে আসে বয়সের ক্ষেত্রে। তো বয়সের ক্ষেত্রে আমার বিজনেসের জন্য এখানে 18 থেকে শুরু, আমি 22 থেকে দিচ্ছি। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার আমি 35 পর্যন্ত দিয়ে দিলাম, 35 পর্যন্ত দিয়ে দিলাম, 40 পর্যন্ত দিতে পারি, কারণ 40-এ লোকেরাও আসে। আচ্ছা, এখানে দেখেন আমার একটা আনুমানিক একটা রেজাল্ট দেখাচ্ছে ওরা, এস্টিমেট ডেইলি রেজাল্ট। এই যে রেজাল্ট দেখাচ্ছে, এটা কোনো সময় ঠিক থাকে না, অধিকাংশ সময় ভুল হয়, হয় বেশি হয়, কম হয় না অবশ্য, বেশি হয় অথবা কম হয়, কিন্তু হচ্ছে অধিকাংশ সময় বেশি হয়। আর এটা ভুল হয় কারণ ফেসবুক যা দেখায় তা আসে না, এটা হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, একটা দেখাচ্ছে, ফার্স্টে আমরা হচ্ছে এইজটা দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমাদের জেন্ডার আছে, এখানে চাইলে আপনি ম্যান দিতে পারেন, ওমেন দিতে পারেন, অল দিতে পারেন, আমি অল রাখলাম কারণ নারী পুরুষ দুইজন। আর এইখানে হচ্ছে মেইন ডিটেইল টার্গেট অডিয়েন্স, এই ডিটেইল টার্গেট অডিয়েন্সটাই হচ্ছে মেইন বিষয়। এখন এই ডিটেইল টার্গেট অডিয়েন্সের জন্য আমি একটু এআই এর সাপোর্ট নিব। কার সাপোর্ট নিব? এআই। এআইটা হচ্ছে বর্তমানে আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাপোর্ট নিব। ধরেন চ্যাট জিপিটিতে আসবো আমরা, এটা হচ্ছে খুবই সিক্রেট একটা বিষয়। কারণ হচ্ছে আপনার চ্যাট জিপিটি রে আপনি যখন বলবেন, আমি চ্যাট জিপিটি রে বলে দিচ্ছি আমি এর 20
বললাম আমি 9 স্কিল আইটি ইনস্টিটিউটের 20 কিলো এর মধ্যে অ্যাডস রান করব ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য। আমাকে টার্গেট অডিয়েন্স সেট আপ করে দাও। আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য সেম জিনিসটা আপনি চ্যাট জিপিটিকে বলবেন। তো দেখেন চ্যাট জিপিটি বলার পরে ও হচ্ছে আমারে বিভিন্ন বিষয় দিয়ে দিচ্ছে। যেমন এই যে 18 থেকে 35 দিয়েছে, আমি ওটা না শুনে আমি কি করছি 22 থেকে 45 দিছি। ঠিক আছে, একটু 2 বছর হচ্ছে 4 বছর বাড়াইছি, ওই দিকেও 4 বছর বাড়াইছি, 22 থেকে 45, তার মানে এভারেজ এইটাই আছে। আচ্ছা, এই যে ডিটেইল টার্গেটিং, এটা হচ্ছে মেইন। এখানে দেখেন কি কি দিছে ও আপনারে। এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার দিতে হবে: ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, গ্রাফিক ডিজাইন অপশনাল। তারপর এখানে তিনটা ধাপ ওয়াইজ আপনাকে দিছে। একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড, একটা হচ্ছে বিহেভিয়র। বিহেভিয়র মানে হচ্ছে এখানে এঙ্গেজড শপার, মানে সে সবসময় অনলাইনে থাকে, অনলাইন থেকে কেনাকাটা করে, সে আপনার কোর্সে আসতে পারে এই জন্য। পিপল হু ফলো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যারা হচ্ছে অনলাইনের বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম ফলো করে তাদেরকে। স্মল বিজনেস ওনার এন্ড হচ্ছে অ্যাসপিরিং এন্টার এন্টারপ্রাইজ এন্টারপ্রেনার্স। তারপর হচ্ছে আপনার জব টাইটেল হইতে হবে, ধরেন স্টুডেন্ট হইতে পারে, মার্কেটিং এক্সিকিউটিভ হইতে পারে, ফ্রিল্যান্সার বা এন্টারপ্রেনার, বা হচ্ছে জব সেকার, এইগুলো হচ্ছে আমরা দিব। তারপরে হচ্ছে এডুকেশন লেভেল অপশনাল ফিল্টার, আপনার হাই স্কুল গ্রাজুয়েট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এগুলো দিতে পারেন। তারপরে কাস্টম অডিয়েন্স, যদি আগের আপনার কাস্টম অডিয়েন্স যে ওয়েবে ভিজিটর থাকে বা পেজের এঙ্গেজড অনুযায়ী দিতে চান, লুক লাইক অডিয়েন্স, এগুলো হচ্ছে আলাদা বিষয়, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আমরা হচ্ছে এই অডিয়েন্স গুলো এখন দিব। তো এখান থেকে আমি ফার্স্টে ডিজিটাল মার্কেটিংটা নেই। এখানে সব যে পাবেন আপনি তা না। আর এখানে হচ্ছে কয়েকটা যখন দিবেন তখন উই রিলেটেড ফেসবুক আপনারা কিছু সাজেস্ট করবে। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখছি, এটা অবশ্যই ইন্টারেস্ট আছে কিনা এটা দেখে নেবেন, যে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট। আবার এরকম দিয়ে না যে ডিজিটাল মার্কেটিং এমপ্লয়ার্স, তাইলে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে তাদের কাছে চলে যাবে। এখানে ডিজিটাল মার্কেটিং জব টাইটেল, যাদের জব টাইটেল আছে ডিজিটাল মার্কেটিং ওদের কাছে চলে যাবে। ইন্টারেস্ট যারা, তাদেরকে দিবেন, যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড। এই যে আমি দিলাম ইন্টারেস্টেড। তারপরে দেখেন এই যে অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এগুলো অনেক কিছু কিন্তু চলে আসছে, দেখছেন? একটা দেওয়ার পরে ফেসবুক আমারে অনেকগুলো শো করাচ্ছে। এটা আপনার মানে ফেসবুকের ভালো একটা সিস্টেম। তো এখানে যতগুলো ইন্টারেস্ট আছে সবগুলো আমরা দিয়ে দিব। অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটাও দিলাম, তারপরে অ্যাডভার্টাইজিং এটাও দিলাম। আপনি দেখবেন আপনার রিলেটেড সবগুলো আসতেছে। মার্কেটিং এটাও দিলাম, বিজনেস ফাইন্যান্স এটাও দিলাম, তারপর হচ্ছে স্মল বিজনেস এটা দিলাম, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটাও দিলাম, স্মল বিজনেস ওনার দিলাম। আমাদের হচ্ছে 15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। তারপর হচ্ছে এটা দিলাম, সেলস বিজনেস এটা দিলাম। সবগুলো কিন্তু ইন্টারেস্ট, আপনি এখানে খেয়াল করেন এই যে এখানে আসছে বিহেভিয়ার, যে এঙ্গেজ শপারটা চলে আসছে। এখানে আমাদের যতগুলা ছিল এর মধ্যে কিন্তু এগুলো আছে। এই যে অনলাইন মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এগুলো কিন্তু অনেকগুলো চলে গেছে। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এঙ্গেজ শপারটাও এখন চলে আসছে। এখানে আমি এঙ্গেজ শপার্স দিলাম। তারপরে অনলাইন শপিং, হ্যাঁ এগুলো আবার আমাদের রিলেটেড না, অনলাইন শপিং এটা সেটা। ঠিক আছে, তো যতগুলো ছিল সবগুলো দেওয়ার পরে এখন আবার যাই এখানে, যাওয়ার পরে এই যে স্টুডেন্ট, এটা দিতে পারি আমি স্টুডেন্ট। এখান থেকে আমি স্টুডেন্ট পেস্ট করলাম। এই যে স্টুডেন্ট এডুকেশন এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন মার্কেটিং এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার আমি এখান থেকে ফ্রিল্যান্সার মার্কেট এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম।
আমি এটা এখান থেকে দিলাম। তো ধরেন এই হচ্ছে আমার অ্যাডভান্স টার্গেটিংটা, আমি যেগুলো করা দরকার ছিল আমি করছি। এখানে দেখেন আমার কনভারসেশন কিন্তু আগে থেকে কিছুটা কমছে, তার মানে এখন টার্গেটিং ওয়াইজ হয়েছে। তো এখানে যে জিনিসটা করবেন, আপনি যতগুলো দিয়েছেন সবগুলো কিন্তু আর কাজ করবে না, এখান থেকে কিছু ফেসবুক কাজ করবে, কিছু কাজ করবে না, এই হচ্ছে বিষয়। কারণ আপনি চাইলে এই অডিয়েন্সটা আপনি সেভ করতে পারবেন। আপনি চাইলে যে এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করে এখানে অডিয়েন্সের একটা নাম দিতে পারবেন, ঠিক আছে? অডিয়েন্সের একটা নাম দিতে পারবেন, যেমন আমি দিলাম 9SIT, ঠিক আছে? অডিয়েন্স দিয়ে আমি সেভ করে নিলাম। পরবর্তীতে যখন হচ্ছে আমরা অ্যাড রান করব, ওই যে উপরে যে একটা অপশন ছিল সি অডিয়েন্সে শো করতো, এই যে এখানে এই যে সেভ অডিয়েন্সে এখানে হচ্ছে 9SIT, ওই যে জিনিসটা সেভ করছি আমরা 9SIT অডিয়েন্স, এটা এখানে শো করবে, ঠিক আছে? এখন কারণ এটা সিলেক্ট করা আছে বিধায় যে 9SIT অডিয়েন্স এটা এখানে সিলেক্ট করা আছে, তাহলে এটা এখানে এভাবে শো করবে। এভাবে হচ্ছে আপনি সেভ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে মেইন পার্ট, এখন আমরা অ্যাডে চলে আসছি। তো হচ্ছে আমরা যেটা কপি করে রাখছিলাম 9 স্কিল, সরি এখানে হচ্ছে 9 স্কিল IT অ্যাড দিলাম, অ্যাড হচ্ছে 01 এক নাম্বার। এখানে আরো কিছু কাজ আছে, চাইলে আমরা ডুপ্লিকেট করে পার্ট বাই পার্ট অ্যাড চালাইতে পারি। তো এখানে অ্যাডের নামটা দিলাম, এখান থেকে পেজ সিলেক্ট করা আছে, আর এখান থেকে অ্যাড সেটআপ, এই অ্যাড সেটআপটা হচ্ছে এখানে একজিট মানে আপনার নিউ ভাবে ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে আলাদা ভিডিও আলাদা ছবি দিয়ে আপনার নিউ অ্যাড দিতে পারবেন। যেখানে হচ্ছে আপনি যে এখানে অ্যাড সেটআপে আইসা আপনার আলাদা ইমেজ আলাদা ভিডিও অ্যাড করতে পারবেন। আর যদি আপনি চান যে ইউজ এক্সিস্টিং পোস্ট, যেটা হচ্ছে আপনি অলরেডি পোস্ট করে রাখছেন, ওই পোস্টটা ইউজ করবেন, তাইলে হচ্ছে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন, যেটা আপনার পেজে অলরেডি পোস্ট করা আছে। তো এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট পোস্টে দিলাম, দেওয়ার পরে আমার হচ্ছে যে ভিডিওটা আমি চালাতে চাচ্ছি, যেমন ধরেন আমার এই ভিডিওটা আমি চালাবো, দেন আমি ভিডিওটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউতে দিয়ে দেবো। তো আপনার পেজে যে ভিডিও থাকবে ওটা একটু দেখে নেবেন যে কোন ভিডিওটা আপনি চাচ্ছেন। দেন এখানে আপনার অ্যাডে ক্লিক করলে যে অ্যাডটা কিভাবে দেখাবে এটা কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে যে কল টু অ্যাকশন বাটন, এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চ্যাট হোয়াটসঅ্যাপ, এটা বিভিন্ন প্রিভিউ অপশন থেকে বিভিন্ন ভাবে দেখাবে। আপনি এখানে দেখতে পারবেন যে কোন প্রিভিউ অপশনে কিভাবে দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল ফিডে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, এটা হচ্ছে বিভিন্ন প্লেসমেন্টে বিভিন্ন রকম ভাবে দেখাবে। তো এখান থেকে আমরা হচ্ছে পোস্ট সিলেক্ট করলাম, দেন এখানে হচ্ছে আপনার অটো মেসেজ আছে, যে কল টু অ্যাকশন, এখানে আপনি চাইলে মানে অটো মেসেজ সেট করতে পারবেন। তো আমি এখান থেকে অটো মেসেজ সেট করি না, আপনি চাইলে এখানে কল কল বাটনটাও দিয়ে দিতে পারেন, যে আপনারা সরাসরি কল করতে পারবে এরকম, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে এটা থাকবে। তো এখানে হচ্ছে আপনি চাইলে এখানে লেখা দিতে পারেন, আপনি যেটা লিখে দিবেন ওইটা থাকবে। আমি এখানে যদি লেখা দিই যে আমি ভর্তি হতে চাই, এটা থাকতে পারে, অথবা সেটা কেটে এখানে ওইরকম ভাবে থাকবে, এটা কেটে সে হচ্ছে মানে তার নিজের মতো করে সে কিছু একটা লিখে কাস্টম মেসেজ লিখে দিতে পারবে। আর এখানের মধ্যে হচ্ছে উম, আপনি এখানে কোনো একটা কাস্টম মেসেজ দিতে পারেন, যেমন এখানে ওই যে উপরে দেখেন একটা কল এর মতো আসতেছে, হাউ ক্যান উই হেল্প ইউ টুডে, এখানে ধরেন আপনি লিখে দিলেন যে আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। হুম, বা হচ্ছে আচ্ছা, তো এখানে আমি চ্যাট জিপিটির বলতেছি আমাকে সুন্দর করে একটা CTA লিখে দাও, সুন্দর করে CTA লিখে দাও।
দেখেন এখানে আমাকে ও 8টার মতো সিটিয়ে দিছে। আচ্ছা, ক্লাস টাইম কতটুকু আছে? আট মিনিটের মতো আছে, আমরা দ্রুত শেষ করে দিব এখনই। আচ্ছা, এখানে ও হচ্ছে আমার এইটা দিয়ে কিছু ভালো একটা জিনিস মনে করায় দিচ্ছে, এই যে ফ্রি ডেমো ক্লাস নিতে চান নিচের বাটনে ক্লিক করুন এখনই। তো আমি হচ্ছে এইটা দিব, আর এখানে কল বাটন না দিয়ে ওই ফ্রি ডেমো ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব। তাইলে হচ্ছে আমার একের মধ্যে দুই কাজ হয়ে যাবে, অনেকে এটা চায়। তো এই যে ওয়েবসাইটের আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব এখানে, যে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, আর এখানে হচ্ছে মেসেজটা লিখে দিব। এই যে মেসেজটা লিখে দিলাম, তাইলে আমার হচ্ছে এক কাজে দুইটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার যে ইউটিউবে যাব, আমি ইউটিউবে গিয়ে আমার ডেমো ক্লাস যেটা আছে ফ্রি ক্লাস, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে ডেমো ক্লাস, এটা হচ্ছে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, তারপর হচ্ছে দেন আমি এখান থেকে এটা পেস্ট করে দেব। ব্যাস, এখন যখন ক্লিক করবে তখন সে ওইখানে চলে যাবে। ব্যাস, আমি হচ্ছে ওই যে অটো মেসেজ এটা ফিল করে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। আপনি চাইলে এইভাবে আপনার কাস্টম মেসেজটাও সেট করতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের ডাটা সেট করা আছে, যেমন আমাদের অফলাইন ইভেন্ট হচ্ছে এই যে এটাও সেট করে দিলাম। এটা হচ্ছে পিক্সেল সেটআপ, যেটা সার্ভার সাইড ট্র্যাকিং বা পিক্সেল সেটআপ আমাদের ওয়েবসাইট ইভেন্টের এটা সেটআপ করা আছে। যদিও ম্যানুয়ালি এটা প্রয়োজন হয় না, এটা হচ্ছে আমরা আলাদা ক্লাসে দেখাইতে হবে ট্র্যাকিংটা, যে আমাদের ওয়েবসাইটে কয়জন গেল বা কেমনে কি হইলো, এই সবগুলা ইনফরমেশন। এইটুকু আপনার দরকার নাই আপাতত, এইটুকু আমরা পরে দেখবো। আপাতত এইটুকুতে থাকেন, তারপরে দেন আমার সবকিছু কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে আমি আমার সবকিছু কমপ্লিট, সব ঠিক আছে। আমার হচ্ছে ক্যাম্পেইন স্কোর আছে 100, সবকিছু ঠিক আছে। তো আমি এখান থেকে এটা জাস্ট হচ্ছে আমি পাবলিশ করে দিব, দেন আমার কাজ কমপ্লিট। আমি এখান থেকে আমার বিজনেসের যে অ্যাড এটা আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা ভাই, অনেকে তো ল্যান্ডিং পেজ অ্যাড করে, তো ল্যান্ডিং পেজটা কোথায় অ্যাড করতে হয়? এটা হচ্ছে ওই যে ট্রাফিক অ্যাড আচ্ছা ক্যাম্পেইনের মধ্যে, ঠিক আছে, ট্রাফিকের মধ্যে ল্যান্ডিং পেজ। ওইটার জন্য আমাদের আলাদা কিভাবে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে কিভাবে ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইট বা ওয়েব ভিজিটর, তো ওয়েব ভিজিটরের জন্য কিভাবে অ্যাড হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করতে হয় ওইটাও আমরা দেখাবো, সমস্যা নাই। তো দেখেন আমাদের অ্যাডটা আচ্ছা কিন্তু আচ্ছা। কমপ্লিটলি আমরা কি করে দিলাম, রান করে দিলাম। বুঝতে পারছেন, যেটা প্রসেসে চলে গেছে, দেন এটা হচ্ছে প্রসেসিং সবকিছু কমপ্লিট হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো কিভাবে অ্যাড ম্যানেজার থেকে কমপ্লিটলি একটা অ্যাড রান করতে হয় আমি কিন্তু একদম ক্লিয়ারলি দেখাইলাম আপনাকে। তো সেম ভাবে আপনি যখন এই অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট, মানে আপনি যখন অ্যাড রান করবেন আপনার পেজ সেট আপ করে, দেন আপনার ক্লায়েন্টের জন্য কিন্তু আপনি এইভাবেই অ্যাড রান করতে হবে। তো অধিকাংশ ক্লায়েন্টরাই আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কলে অ্যাড রান করে, যারা ওয়েব ভিজিটরে করে তাদের জন্য করবেন, যারা হচ্ছে লাইক ফলোয়ার বাড়াইতে অনেকে করে তাদের জন্য করবেন, কিন্তু হচ্ছে প্রসেস একটাই। আর টার্গেট অডিয়েন্সের জন্য তো আমি বলে দিলাম কি করতে হবে, এখান থেকে আমরা চ্যাটজিপিটির হেল্প নিব, নিয়ে আমরা টার্গেট অডিয়েন্সটা সেট আপ করব। বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, এখন কোনো কোশ্চেন নেই। আচ্ছা, অনিক দেবনাথ ভাই, কোনো কোয়েশ্চেন আছে? না না কোশ্চেন নেই আমার। ওই কোশ্চেন হচ্ছে, আমি যে পেজটা ওপেন করেছিলাম না, ওটাতে পেজ ক্রিয়েট হচ্ছে না, প্রোফাইলটা যে, তো অনেকদিন ইউজ করার পরও কেন ভিপিএন জানি হচ্ছে না। দিয়ে ট্রাই করেন, হ্যাঁ, ভিপিএন দিয়ে ট্রাই করেন। আচ্ছা ভিপিএন দিয়া না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাই এটা কি ভাই, বিপিএনটা কি? ভার্চুয়াল ভিপিএন প্রাইভেট ইয়ে।
ভার্চুয়াল প্রাইভেট আচ্ছা, নেটওয়ার্ক। ক্রোমে গিয়ে যে আলাদা করে যে করতে হয়। না, ভিপিএন আপনার প্লে স্টোরে ভিপিএন লিখে সার্চ করবেন, 111 লিখে সার্চ করবেন, তাহলে ভিপিএন পাবেন। ভিপিএনটা হচ্ছে এটা, ধরেন আপনার দেশে ধরেন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারতেছে না, এখন হচ্ছে ধরেন ইন্ডিয়াতে কোনো একটা ইস্যু হচ্ছে তার আইডিটাতে, বাট ওই আইডিটাই যখন দেখাবে যে আপনার ইউএসএ বা অন্য কোনো একটা দেশের সার্ভারের সাথে তার আইপিটা কানেক্ট হবে, দেন মনে হবে যে সে ওখান থেকে ফেসবুক ইউজ করতেছে, দেন ওখান থেকে সে আইডিটা ক্রিয়েট করে ফেলতে পারবে সাময়িক সময়ের জন্য। পরে আবার ভিপিএন বন্ধ করে পেজের সেটআপ টেটআপ যা কিছু করা দরকার ইন্ডিয়া থেকে করতে পারবে। বুঝতে পারছেন? অনেক সময় লোকেশন কর্তৃক সমস্যা থাকে। কিছুদিন আগে বাংলাদেশেও ছিল, এখনো আছে, অনেকের আইডি থেকে পেজ করতে পারে না, যখন ভিপিএন ইউজ করে তখন আবার ঠিকই করতে পারে। ভিপিএন হচ্ছে আপনার, ভিপিএন তো সবাই চিনে, এখানে হচ্ছে ভিপিএন এটা কমন ইউজ হয়ে গেছে, আপনার মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দেয়, ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ভিপিএন। আচ্ছা যাই হোক, তাহলে ভালো থাকেন, ক্লাসে হচ্ছে শেষ হয়ে যাবে, 3 মিনিট ঠিক আছে আছে, ভাই, ভালো থাকেন। এই ঠিক ক্লাসটা আছে, ভালো মনোযোগ থাকবেন। দিয়ে অ্যাড ক্যাম্পেইন রানের বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব।